আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। অক্টোবর মাসের 18 তারিখ জানিয়ে দিব গত 24 ঘন্টার আলোচিত আপডেটগুলোর বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। আপনি নিজে দেখছেন, আরও একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য। জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটে মাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইউরোপে আসার যে প্রচেষ্টা, এটা অব্যাহত রয়েছে। যেটা লিবিয়া থেকে ইতালিতে, তিউনিশিয়া থেকে ইতালিতে, তুরস্ক থেকে গ্রিসে, মরক্কো থেকে স্পেনে। তবে বাংলাদেশিদের মূল টার্গেট হচ্ছে লিবিয়া এবং লিবিয়া থেকে ইতালিতে আসা। সর্বশেষ পরিসংখ্যান এর আগে জানিয়েছিলাম, বর্তমানে 21,000 প্লাস বাংলাদেশি অবস্থান করছে লিবিয়াতে। কেউ কাজের জন্য এসেছিল, বেশিরভাগ লোকই এসেছিল গেম দিয়ে ইতালিতে প্রবেশ করার জন্য, যেটা ধারাবাহিক প্রসেসিংয়ে চলছে। সেই ধারাবাহিকতায় সর্বশেষ ল্যাম্পেদুসা হটস্পট দিয়ে এই তথ্যটি নিশ্চিত করেছে 368 জন শরণার্থী যেটা হটস্পটে লিপিবদ্ধ হয়েছে, এবং বর্তমান হটস্পটে 900 জন শরণার্থীর অবস্থান। এই প্রতিবেদনে যুক্ত করেছে গার্ডিয়া ডি ফিনেঞ্জা উপকূল সড়কে। টোটাল প্রতিবেদনে যেটা বাংলাদেশ সহ মিশর, পাকিস্তান, আফগানিস্তান বিভিন্ন জাতীয়তার এই লোকজনকে রিসিভ করেছে এবং নিরাপত্তা নিশ্চিত করার পর বিভিন্ন স্থানে হস্তান্তরে কাজ করে যাচ্ছে। সর্বশেষ হটস্পট থেকে শরণার্থীদেরকে অন্য স্থানে যেটি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে। কোন জাতীয়তার কতজন প্রবেশ করেছিল এই ব্যাপারে কোনো তথ্য দেয়নি। সর্বশেষ তথ্যই ছিল 900 শরণার্থীর অবস্থান হটস্পট গিরায়। এদিকে আফ্রিকার দেশগুলো থেকে স্পেনে ধারাবাহিকভাবে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে, যা নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ মাইক্রো ব্লগিং সাইট এক্সের দেওয়া এক বার্তায়। সাইপ্রাস ইউরোপের একটি দেশ, ভূমধ্যসাগর তীরবর্তী এই দেশটি শরণার্থী বিরোধী কঠোর অবস্থান বা কঠিন অবস্থানে রয়েছে, যার মূল কারণ মধ্যপ্রাচ্য সংকট মোকাবেলায় তারা মনে করে যে শরণার্থীর ঢল নামতে পারে, আর যে কারণে এই অঞ্চলে তারা কঠোর পরিস্থিতি বজায় রেখে অনেকটা নিয়ন্ত্রণে রেখেছে অভিবাসী আসা। মধ্যপ্রাচ্য সংকটটা শেষের পথে হলেও শরণার্থী স্রোত সাইপ্রাসে আসেনি, যার মূল কারণ তাদের কঠোর অবস্থান। এদিকে ওশান ভাইকিংস আন্তর্জাতিক আদালতে উপস্থাপন করেছে কিভাবে লিবিয়ান কোস্টগার্ড তাদেরকে হামলা করেছিল, সেটির তথ্য প্রমাণ। ইতালির অর্থায়নে লিবিয়ান কোস্টগার্ড সাম্প্রতিক সময় এনজিও সংস্থা এবং শরণার্থী নৌকাগুলোকে টার্গেট করে এভাবেই শুট করছে, যার ফলাফল ভয়াবহ পরিণতি ডেকে আনছে। সাম্প্রতিক সময় নৌকা ডুবি লাফিয়ে মৃত্যু যেন থামছে না। এদিকে বর্তমান ভূমধ্যসাগরের পরিস্থিতি নিয়ে এনজিও সংস্থাগুলো উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে, যদিও নীতি নির্ধারকদের খুব একটা গায়ে মাখেন না বা এটি নিয়ে তাদের কোনো কিছু যায় আসে না। রেকর্ড সংখ্যক শরণার্থী আফ্রিকার দেশগুলো থেকে স্পেনে প্রবেশ করার তথ্য নিশ্চিত করা হয়েছে, এবং গত 24 ঘন্টায় লিবিয়া থেকে গ্রিসে এবং তুরস্কের উপকূল ব্যবহার করে গ্রিসে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশেরও তথ্য রয়েছে। লুইস মিশেল তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করার একটি বার্তা প্রচার করেছে। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি এক ভিডিও ফুটেজ প্রচার করেছে, যেটি শরণার্থীদের দেওয়া ভিডিও ফুটেজ, যেখানে দেখা যায় লিবিয়ান কোস্টগার্ড নৌকায় ফায়ার বা শুট করছিল, যেটি নিয়ে বর্তমান ইউরোপীয় রাজনীতি তোলপাড় রয়েছে। ইতালির অর্থায়নে এই কার্যক্রম, যেটি স্পষ্টই মানবাধিকারের লঙ্ঘন।